হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমার কুষ্টিয়ার দ্বিতীয় দিন। তো ফার্স্টে যেদিন ছিলাম একটু জার্নি করে অনেক টায়ার্ড ছিলাম, বিধায় দুদিন ব্লগিং করতে পারি নাই। তো আজকে আবার কন্টিনিউ করছি। তো এই তো আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে মানে 9টা বাজে, 9টা বা 9:30, 10টার কাছাকাছি। তো এখন আমি একটু হাঁটতে বেরিয়েছি। এই যে আমার মেয়ে। আমি কিন্তু হচ্ছে 3 বাচ্চার মা হয়ে গেছি, মানে এখানে আরো বাচ্চা আছে, ওগুলা আগে রাইখে আসছি। তো আপাতত 3 বাচ্চার মা। 3 বাচ্চাকে নিয়ে এখন আমার সংসার আর ঘোরাঘুরি। তো এখন ছোট মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছি। তো দেখতে থাকুন। তো গাইস, দেখতে পাচ্ছেন গ্রামে আমি অনেক অনেক এনজয় করছি, আর গ্রামের মানুষ আমাকে অনেক ভালোবাসে। আসার সাথে সাথে আমাকে অনেকজন দেখতেও আসছে এবং অনেক খানা দানাও দিয়ে যায় আমার জন্য। দেখতে আসলে আমার জন্য খাবারও নিয়ে আসে। তো আমি আজকে একটু ঘুরতেছি। তো আজকে ব্লগটা হবে কিন্তু আমি কোথায় কোথায় ঘুরছি আর কোথায় কোথায় যাচ্ছি সেটাই কিন্তু আজকে ব্লগে থাকবে। তো আজকে আমি যাব হচ্ছে নদীর ঘাটে। তো যাওয়ার আগে দেখলাম এখানে একটা ছাগল। তো ছাগলের কাছে গেলাম, আর ছাগলটা আমাকে পছন্দই করলো না, কেন বুঝলামই না। তো তারপরে হচ্ছে আমরা এই তো নদীর ঘাটে চলে আসছি। তো দেখতে থাকুন, নদীর ঘাটের ভিউটা অনেক সুন্দর আর আপনাদের দেখাবো। আর প্রচুর বাতাস এই নদীর ঘাটে। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে ভিডিওটাকে অনেক টেনে দিয়েছি। তো এত বাতাস দেখেন, আমি বাতাসে পুরো কাঁপছি আর একটু আনন্দও করছি, অনেক মজাও করছি। আমি প্রায় 3 বছর পরে কুষ্টিয়ায় এসেছি, আর কুষ্টিয়া আসছি। আসার পরে গ্রামটা একটু ঘুরে দেখলাম, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আসার পর ফার্স্টে আমি নদীর ঘাটে চলে আসছি। তো আমার কাছে গ্রাম অনেক ভালো লাগে আর ঘুরতে অনেক ভালো লাগে। তো ফার্স্টে দেখলাম নদীর ঘাটে অনেক সুন্দর ফ্রেশ পানি। তো এই ফ্রেশ পানিতে আমি এখন পা ডোবাচ্ছি। ট্রাস্ট মি, অনেক সুন্দর আর অনেক ঠান্ডা ঠান্ডা পানি, ভালো লাগছে। এখন যদি আমি পড়ে যাই তাহলে কি হইব? ঠান্ডার ভিতরে কেউ আমি কলে দিলাম। কি সুন্দর পানি গাইস। আমাকে দেখে 2টা হাঁস দৌড়ায় আসতেছে, দেখছেন? হাঁসও খুশি হয়ে গেছে আমাকে দেখে। আয় 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 আয়। আমার নিয়ে যা শুভ, প্লিজ আমার নিয়ে যা। আপনারা ভাবছেন শুভকে? আসলে শুভ আমার বড় ছেলে। তো বড় ছেলের সাথে তার সাইকেলে উঠে আমি এখন আরেকটা নদীর ঘাটে চলে আসছি। এটা আমাদের আরেকটা ছেলে, আমার ছোট্ট ছেলে। এখন আমরা আরেকটা ঘাটে চলতে আসছি। মাগো মা, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এখন আমি আরেকটা ঘাটে চলে এসেছি। এখানেও দেখাবো এখানকার ভিউটা কেমন, আপনারা দেখতে থাকুন। 2 ছেলে 1 মেয়েকে নিয়ে ঘুরতে এসেছি। 3 বাচ্চার মা হয়ে গেছি আমি। গ্রাম অঞ্চল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কার কার গ্রাম ভালো লাগে। এন্ড কুষ্টিয়া জেলার মধ্যে কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি অলরেডি কুষ্টিয়া চলে এসেছি, কুষ্টিয়া ডিস্ট্রিক্টে আছি। তো আপনাদের কার কার বাড়ি কুষ্টিয়া জেলাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, ফলো করে আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নতুন নতুন ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছায়। অনেক বাতাস, পুরো ভিউটা দেখছেন। ক্যামেরা এতটা ভালো মতো বোঝা যাচ্ছে না, বাট লাইফই অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর গাইস। তো টাইপ বাজাইতেছে
তুমি আমার জন্য ফুল নিয়ে এসেছো, থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর ফুল নিয়ে এসেছো দেখেন গাইস। নৌকা, তুমি নৌকা উঠবে? কেমন লাগছে গাইস? কি সুন্দর ফুল লেগেছে, আমি পুরো ফুলে রানী হয়ে গেছি। তো তারপরে দেখতে পাচ্ছেন একটা নৌকা আসতেছে, এই নৌকায় করে আমরা এখন নদীর পাড়টা মানে নদীতে ঘুরে বেড়াবো। তার আগে আমি একটু নদীর প্রাণীতে উপভোগ করছি। তো আমি এখন চিন্তা করতেছি যে নদীর পাড়ে আসছি আর এত সুন্দর পানি, তো কেন না পা ভিজাবো। তো এখন আমি সাহস করে পাটা ভিজাই ফেলছি। তো ওই যে আমার ছেলে মানে নৌকা নিয়ে আসতেছে, আর এইদিকে আমি পানিতে পা ভিজায়া এনজয় করতেছি। অনেক ভালো লাগতেছিল পানিতে পা ভিজানোর পর, আর অনেক ফ্রেশ পানি। চলে এসেছে আমার মাঝি ছেলে, মাঝি ছেলে চলে এসেছে। চলে আসো বাবা, চলে আসো, তোমার জন্য ওয়েট করতেছি আমরা। তো এই তো নৌকা চলে এসেছে আর আমরা একে একে নৌকার উপর উঠে যাচ্ছি। ভীষণ ভয়ও লাগছিল বাচ্চাদের নিয়ে নৌকায় ওঠা, আর আমি তো নৌকায় অনেক ভয় পাই, আমি সাঁতারও জানি না। দেন আমার এই ছেলেটা দেখেন কিভাবে নৌকাটা এপাশ থেকে এপাশ, এপাশ থেকে এপাশ করতেছে, কারণ নৌকাটা হচ্ছে ওইখানে আটকায় গেছিল। দেন সবাই মিলে নৌকা ঠেলা দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। তো অবশেষে নৌকা চলতেছে, আর কি সুন্দর ফ্রেশ পানি দেখেন, অনেক ফ্রেশ পানি। আমি হচ্ছে লিটারেলি অনেক এনজয় করতেছিলাম, পা ভিজাচ্ছি, হাত ভিজাচ্ছি, অনেক মজা করতেছিলাম, ভিডিও করতেছিলাম, মানে অনেক ভালো লাগতেছিল। মানে একেবারে ফ্রেশ পানি, একেবারে পানি হচ্ছে মাটির ভিতরে কি কি আছে, সরি পানির ভিতরে কি কি আছে সব দেখা যাচ্ছে, একেবারে অনেক ফ্রেশ পানি। আমার অনেক ভালো লাগতেছিল পানিতে। তারপরে দেখি জায়গায় 3টা গরু আসতেছে, এই গরুকে দেখে তো আরো হাসি পাচ্ছিল। 3টা গরু একসাথে ওই লোকরা ছাইরা দিছে, ওর গরুগুলা একা একাই যাচ্ছে। মানে চারপাশটার ভিউটা অনেক ভালো লাগছে, আর আমি অনেক এনজয় করছি গ্রামে। তো আপনারা বুঝতেই পারছেন আমি অনেক এনজয় করছি আর অনেক ভালো লাগতেছিল, অনেক হাসি খুশি ছিলাম, আর অনেক গ্রামটা অনেক ঘোরাঘুরি করছিলাম। আর গরু ছাগল যাই পাচ্ছিলাম তাই আমি ভয় পাই, বাট তাও তাদের একটু টাচ করতাম। তো আমি এখন পুরো গ্রামটা আপনাদের ঘুরে দেখাবো। এখানে কিন্তু সরিষা ক্ষেত, তো সরিষা ক্ষেতে আমার মেয়ে ঢুকে গেছে ছবি তোলার জন্য। ওকে কিছু ছবি তুলে দিছি, দেন আমি কিছু ছবি তুলেছি, কিছু ভিডিও মেক করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং শেয়ার করবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজকে ভিডিওটা আমি এখানে স্টপ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।